ডোরাকাটা দাগ থেকে বাঘ চেনা যায়, কোনো সন্দেহ নেই এটি রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় পশু। চিড়িয়াখানায় থাকা এই বাঘকে এখন শান্ত মনে হলেও ভয়ঙ্কর হিংস্র এই মাংসাশী প্রাণী, যার মূল বসতি বাংলাদেশের দক্ষিণে নদী আর ম্যানগ্রোভে ঘেরা এক রহস্যময় জঙ্গল সুন্দরবনে, যেখানে মানুষ ঢোকার আগে শুধু সাহস সঞ্চয় করেন না, বরং স্মরণ করেন বনবিবি নামের অদৃশ্য শক্তিকেও। কিন্তু সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সবকিছু। যে বাঘমামাকে সবাই ভয় পান, নিজ ভূমিতে তারাই আজ বিপদে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনে 2015 সালে বাঘের সংখ্যা ছিল 106টি। 2018 সালের জরিপ বলছে সংখ্যাটি 114। সবশেষ 2024 সালের পরিসংখ্যানে বাঘ হয়েছে 125টি। প্রতি বছর মাত্র 2টি করে বাড়ছে বাঘের সংখ্যা, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ আর শিকারীদের কারণে বাঘের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ক্রমশ ক্ষতির মুখে পড়ছে সুন্দরবনের স্বাভাবিক ইকোসিস্টেম। চলুন পরিচিত হই আব্দুল গনি গাজীর সঙ্গে। স্থানীয়রা তাকে চেনেন গনি টাইগার নামে। সুন্দরবন প্রেমী এই মানুষটি নিজের জীবন বাজি রেখে 36টি বাঘকে বাঁচিয়েছেন। বাঘের থাবা থেকে রক্ষা করেছেন 106 জন মানুষের জীবন। কখনো ক্ষুব্ধ গ্রামবাসীকে থামিয়েছেন, কখনো নিজেই ফিরেছেন মৃত্যুর মুখ থেকে। সুন্দরবনের সার্বিক অবস্থা নিয়ে সন্তুষ্ট নন তিনি। বলছেন বাঘের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। আজকে আমাদের সুন্দরবনের ভিতরে 100 ফরেস্ট ডিপার্টমেন্টকে লাইন দিয়ে ডিউটিতে দিব। আমরা পেটের দায় হোক যেভাবে হোক চুরি করে কিন্তু সুন্দরবনে আমরা যাবই যাব। এখন একবার যদি বাঘ ডাকে আর সেই ডাক যদি গ্রামবাসী শোনে, ওই ফরেস্টার লাগবে না, ওই ডিউটি করা লাগবে না, জীবনে ওই সুন্দরবনে ওই মানুষের আজ যাবে না চুরি করতে। এখানে বাঘ শুধু ভয়ের নাম নয়, বরং তারা প্রকৃতির ভারসাম্যের অংশ। জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় সব মিলিয়ে সংকুচিত হচ্ছে বাঘের আবাস ও প্রজনন ক্ষেত্র। চোরা শিকার আর পাচার চক্রের কারণেও উজাড় হচ্ছে বন। এক পরিসংখ্যান বলছে প্রতি বছর 11,000 হরিণ অবৈধভাবে শিকার করা হচ্ছে। হরিণের সংখ্যা কমলে ক্ষুধার্ত বাঘ ঢুকে পড়তে পারে লোকালয়ে। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, সুন্দরবন প্রটেক্টেড হবে, আর সুন্দরবনের যে ফুড চেইনস ওইটা হচ্ছে সংরক্ষিত হবে। আর সুন্দরবনের উপর যে ডিপেন্ডেন্ট কমিউনিটি, তাদের জীবন জীবিকা এনশিওরড হবে। বাঘ সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এজন্য ইকোসিস্টেম রক্ষা করাটা সবচেয়ে জরুরি। বাঘ আমি বাড়াতে চাই, আমি আজকে 200 আছে, 5 বছর পরে আমি এখানে 400 করতে চাই। নো, এটা প্রকৃতি নির্ধারণ করবে বাঘ কয়টা বাড়বে কয়টা কমবে। আপনাকে শুধু প্রোটেকশনটা নিশ্চিত করতে হবে। মানুষ হাত দেবে না, এই হরিণ শিকার করবে না, বাঘ শিকার করবে না, আপনার ইকোসিস্টেমটাকে ভালো রাখবে, আপনার বিষ দিয়ে মাছ ধরবে না, কারণ ওই যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এটা তো হচ্ছে প্রোডাক্টিভ একটা লেয়ার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশকে বাঁচাতে দেশের ফুসফুস নামে পরিচিত সুন্দরবনকে রক্ষার কোনো বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা।